আমাদের বলে নয়, চাণক্য একাডেমি বলে নয়, পশ্চিমবঙ্গে যেখানে থাকুক, ভারতবর্ষের যে প্রান্তে থাকুক, সরকারি চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, একাডেমিগুলো, এগুলো কিন্তু ইউনিভার্সিটির উপরে পর্যায়ে থাকে। কারণ ইউনিভার্সিটি পাস আউট হওয়ার পরেও অনেকে কিন্তু একাডেমিতে আসে, প্রশিক্ষণ নয়, তবে গিয়ে চাকরি পায়। প্রিপারেশন করে সে ডিগ্রি পাবে, MA/MSc করবে, কিন্তু সরকারি চাকরি পাবে না। চাকরি পেতে হলে তাকে আলাদা করে। যে আমাদের ফিজিক্যাল ট্রেনার আছে, ওনার তো গুরুত্ব আছে, কিন্তু আপনার গুরুত্ব অপরিসীম। কারণ আপনি যেভাবে আমাদেরকে ট্রেন করেছেন ফিজিক্যালের জন্য, তো এরকম ট্রেন আমি অন্য টিচারদের থেকে অন্য কোথাও গেলে এটা পেতে পারতাম না এই কোনটা। আচ্ছা, তোমার রিটেন টিচার তো আরো অনেকেই আছে, তো সবাই তো নিশ্চয়ই তোমার প্রিপারেশনে গুরুত্ব আছে। তো কিভাবে, কি টেকনিকে তোমাকে সেইভাবে গাইড করেছিল এবং তুমি তৈরি হলে? আমাকে স্যার যে টিচারগুলো আছে, আমি তাদেরকে আমি সমস্যা বলতাম যে স্যার আমার এই জিনিসটা আমার ডাউন হয়ে যাচ্ছে, তো স্যাররা বলে দিত যে তুই এই জিনিসটা কর বেশি করে, কি এই জিনিসটা প্র্যাকটিস কর, তো এই জায়গায় ডাউন আছে। আমি সেগুলো স্যারদের কথা। তো ভাববেন না যে ওভারনাইট সাফল্য আসে, বা তোমরা ভাববেন না যে এক লাইনে গেলে সাফল্য আসে। এটা ওর 3 নাম্বার লাইন, আই এম রাইট? এটা ওর 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে এসে দেখো চাকরি কিছু হয়নি, ধরে রাখো, মাটি কামড়ে পড়ে থাকো, সাফল্য তোমার আসবে। যখন ওরা প্রথমে এসেছিল, আমি ফাঁকা জায়গা দিতে পারিনি, এখানে টিনের ঘর ছিল, শুধু ওই লাল টিনের ঘরটা। আজ তো আমাদের কাছে বিল্ডিং আছে, 120 জনের ক্যাপাসিটি আছে, স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে এখানে, হাইব্রিড ক্লাসরুম, একসঙ্গে অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস হবে। তো ওরা যে কি কষ্ট করেছে, আর এই যে বিল্ডিং গুলো করেছি বা ঘরগুলো করেছি, ওরা আমার সঙ্গে মেহনত। সালে চাণক্য ডিফেন্স একাডেমিতে তো স্যার আমাকে বিশ্বাস দিয়েছিল যে তোর হবে একদিন, কিন্তু খাটতে হবে, স্যারের কথা শুনে চলতে হবে, স্যার যেভাবে গাইড করবে সেভাবে চলতে হবে। তো স্যার যেভাবে বলতো আমি সেভাবেই চলতাম, স্যারের কথা মানতাম, দুষ্টুমিও করেছি, মিথ্যে বলে লাভ নেই, স্যারকে অনেক জ্বালিয়েছি। তো আমি প্রথম যে ফার্স্ট লাইন পাই SSC জিডির, সেটাতে আমি কোনো কারণে বাদ হয়ে যাই। সেকেন্ড লাইন আর্মির পাই, আর্মিতে মাঠ হয়ে যায়, মেডিকেলে সামান্য কিছুর জন্য ব্যর্থ হয়ে পড়ি। কিন্তু স্যার আমায় একটা আশা দিয়েছিল যে তুই খাট। তখন খুব ভেঙে পড়েছিলাম যে এরকম হলো দুবার করে। তো স্যার আমায় বললো যে তোর হবে, তুই খাট। আবার পুনরায় চেষ্টা করলাম, আজ এখানে এসে পৌঁছেছি। তারপরে ভেবেছিলাম যে চলে যাব, আমাদের অনেক বন্ধু ছিল ওখানকার, তারা বলেছিল চলে আয়, বা আমি ভেবেছিলাম চলে যাব, কিন্তু আমি চাইনি, বিশ্বাস রেখেছিলাম নিজের অবধি, মাস্টারের অবধি এবং নিজের বাবার উপরে। তারপর আস্তে আস্তে পড়াশোনা করে আমি আজ 2024-এর SSGD ভালোভাবে ক্র্যাক করে এবং BSc সিলেকশন হয়েছি। জানি না আগামী পর্বে আমি কী করবো বা কোথাও যেতে পারবো, আপনারা দোয়া করবেন যেন আমি আরও উপরে উঠতে পারি। ডিফেন্স একাডেমিতে আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে আসি, এবং যখন আসি তখন এখানে বেশি স্টুডেন্ট ছিল না। এখন যে তার হাফ 30-35 এরকম হবে, তারা কেউই নেই। আমরা যে কজন আছি সবাই চাকরি পেয়েছি, আর যে কজন আছে তারাও পাবে। আগেরবার জিডিতেও পরীক্ষা দিয়ে এবং মাঠ ক্লিয়ার করি, কিন্তু মেডিকেলে কিছু নাম্বারের জন্য বাদ হয়ে যায়। এবং তারপর স্যারের কথা শুনে, স্যার কীভাবে বলে, কীভাবে পড়তে বলে, কীভাবে মাঠ করতে বলে, সেগুলো শুনে, স্যারের কথা শুনে নিজে মেহনত করে এবার ভগবানের ইচ্ছে যেটা হয়েছে, CRPF সিলেক্ট হয়েছি। এবং তোমাদের বলবো যে চাকরি পেতে যাতে স্যারের কথা শোনো, স্যার যেটা বলে সেরকম চলো, অবশ্যই সবাই চাকরি পাবে। যে পরিশ্রমই একমাত্র যেটা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমরা যখন এখানে এসেছিলাম তখন স্যার আমাদের একটা কথা বলেছিল যে ধৈর্য ধরে থাকো, পরিশ্রম করো, সফলতা অবশ্যই আসবে। তো আমরা স্যারের কথা যারা শুনেছি তারা এখানে আমরা সফল হয়েছি। আর স্যারের কথা কি বলবো, মানে বলা যায় না। স্যার যেটা আমাদের জন্য করেছে, সেটা ফিজিক্যাল থেকে শুরু করে পড়াশোনার দিক থেকে শুরু করে সবটাই তিনি আমাদের গাইড করতেন সকলকে। আমরা সেই কথা, স্যারের কথা সব শুনেছি এবং সফল হয়েছি। তো আমি এটাই বলবো যে যারা একাডেমিতে আসতে চাও, স্যার বা ম্যাডাম যারা আছে, তারা যে কথাগুলো বলবে, যেভাবে মানে সেই কথাগুলো শুনতে হবে, সেই কথা জীবনে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবে তুমি সফল হয়েছো। জানাবোই তার সাথে ডেভিড স্যারের আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ডেভিড স্যার নিজের হাতে যখন তুলে নিয়েছে, তখন ওনার মতো একজন ব্যক্তির কৃতজ্ঞতা না জানাই পারবে না। তো ডেভিড স্যারের কৃতজ্ঞ সারা জীবন থাকবো, যতদিন থাকবো। এর ভবিষ্যৎ আমার কি হবে জানি না, আমি স্যারের আশীর্বাদে আজকে CISF পোস্ট পেয়েছি। ভবিষ্যতে যদি আরো একটা ভালো জায়গায় যেতে পারি, আমি সারা জীবন স্যারের সাথে যুক্ত থাকবো। আর তোমাদেরকে বলছি, স্যার যা বলবে তাই করতে হবে, স্যার যা বলবে তাই করতে হবে। স্যারের বাইরে যদি তুমি এক্সট্রা ব্রেন খাটাও, তাহলে কাজ হবে না।
বেঙ্গলে যদি বেস্ট নাম্বার 1 প্ল্যাটফর্ম হয় তাহলে চাণক্য ডিফেন্স একাডেমি।